এই দেশ এখন জালিমদের হাতে। প্রকৃত মানুষগুলো হয়ে গেছে নিপীড়নের শিকার। ফেসবুক পোস্টে দেশের রাষ্ট্রপ্রধান ও প্রশাসনের বিরুদ্ধে এভাবেই বিস্ফোরক অভিযোগ তুলেছেন সাবেক মিস বাংলাদেশ ও অভিনেত্রী মেঘনা আলম। মেঘনা আলম দাবি করেছেন, ক্ষমতাসীন ও প্রভাবশালী গোষ্ঠী নিজেদের স্বার্থে নির্দোষ মানুষদের মিথ্যা মামলায় ফাঁসাচ্ছে। তিনি আরও লেখেন, আমাদের ইন্টেলিজেন্স, উপদেষ্টা এবং সরকারের প্রধানরা রাষ্ট্রীয় ষড়যন্ত্র ঠেকাতে ব্যর্থ। নাটকীয়তা এতটাই দ্রুত ঘটে যে রাতের আধারে ভুয়া আদালত বসিয়ে নিরপরাধদের জেলে পাঠানো হয়। তার এই বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তীব্র আলোচনা, সমালোচনা। মেঘনার সাম্প্রতিক এই মন্তব্যের পর অনেকে তার সাহসের প্রশংসা করলেও অন্যরা অভিযোগ তুলেছেন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য দেওয়ার। কেউ কেউ মন্তব্য করেছেন, মেঘনা ইচ্ছাকৃতভাবে প্রশাসনের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা চালাচ্ছে। তবে তার সমর্থকরা বলছেন, একজন নাগরিক হিসেবে তিনি কেবল অন্যায়ের প্রতিবাদ করছেন। উল্লেখ্য, চলতি বছরের এপ্রিলে রাজধানীর ধানমন্ডি থানায় দায়ের হওয়া একটি প্রতারণার মামলায় মেঘনা আলমকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে বিশেষ আইনে ৩০ দিনের রিমান্ডে নেওয়া হয়। সে সময় থেকে তার বিরুদ্ধে নানা বিতর্ক সৃষ্টি হয়। জামিনে মুক্তি পাওয়ার পর থেকেই তিনি পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে ধারাবাহিক অভিযোগ করে আসছেন। পূর্বের অভিযোগে মেঘনা জানিয়েছিলেন, গ্রেপ্তারের পর তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল। তার দাবি, তিনি একটি সাজানো চক্রান্তের শিকার এবং মামলাটি রাজনৈতিকভাবে প্রভাবিত। মেঘনা বলেন, আমি কোনো অপরাধ করিনি, বরং যারা সত্য জানে তারাই নীরবে আতঙ্কে আছে। তিনি দোষীদের শাস্তি দাবি করে বলেন, এই দেশের প্রকৃত মানুষগুলো যেন ন্যায় বিচার পায়, সেটাই এখন সময়ের দাবি। ২০২০ সালের মিস আর্থ বাংলাদেশ খেতাব জয়ের মাধ্যমে আলোচনায় আসেন মেঘনা আলম। পরবর্তী সময়ে মডেলিং ও অভিনয়ে যুক্ত থাকলেও সাম্প্রতিক বছরগুলোতে প্রশাসন বিরোধী মন্তব্য ও আইনি জটিলতা নিয়েই বেশি শিরোনামে আসছেন তিনি।